কাল রাতে অফিস থেকে ফেরার সময় কর্তামশাই নিয়ে এসেছে চিনির জন্য চিকেন আর আমাদের জন্য কাটাপোনা মাছ। কাটাপোনা মাছ না কাতলা মাছ কী যেন একটা বলল। যাই হোক, মাছ এনেছে শুনে আমি যা বেজায় খুশি হয়েছি না বন্ধুরা, কি বলবো। আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো, গরম গরম ভাতের সাথে আর গরম গরম মাছ ভাজা। এইদিকে দেখো, এটা চিনিমুনির জন্য চিকেন আর এই হচ্ছে মাছ। ও, মাছটা যা নিয়ে এসছে না, এই পাকা মাছ খেতে কি ভালো লাগে জানো তো। ভালোই এনেছে দেখছি মাছটা, পরিষ্কারও আছে। সাথে দিয়ে দিয়েছে একটুখানি তেল। তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেব, একটা তরকারিও হয়ে যাবে। খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। আমার মতো কে কে তোমরা তেল দিয়ে, মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি খাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেমন লাগে নিশ্চয়ই বলো কিন্তু আমাকে। আর এইদিকে দেখো মাছগুলো ওই জন্য রাত্রিরে একেবারে ধুয়ে রেখে দেবো। চিনুমুনির খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিনু, তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চুপটি করে বসে থাকবে, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? কত যে বুঝলো চিনি। যাই হোক, চলো। আর আজকে কোমরে এত ব্যথা, যেটা নিচু হয়ে যে আমি তুলবো তাই করতে পারছি না, কেন কি জানি। আর এখন বাজে হচ্ছে দেখো 1টা বেজে গেছে। সকাল থেকে সব কাজই করেছি, কোমরটায় প্রচণ্ড ব্যথা হয়েছে। আর এদিকে দেখো করে নিচ্ছি একটুখানি আলু দিয়ে মাছের একটু মানে কারি মতো। আর এই যে মাছ ভেজে রেখেছি, 2 পিস 4 পিস মাছ ভেজেছি। আমার আর ছেলের দুবেলা হয়ে যাবে, সকালে আর রাতে, তো একবারেই করে রাখছি। আর এইদিকে এর মধ্যে মশলা দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর রসুন, আদা, টমেটো আর একটুখানি টক দই। আজকে চানটা অনেক আগেই হয়ে গেছিলো, সকালে বাসি কাজ সেরে আমি চানটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। সমস্ত এই দিকের কাজগুলো সেরে তবেই ঢুকেছি রান্নাঘরে। তবে এখনও পর্যন্ত জামা কাপড়গুলো কাচা হয়নি, জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। আজকে ভেবেছিলাম যে ছাদে গিয়েই সব মেলে দিয়ে আসবো, অনেকগুলো জামা কাপড় আছে তাই। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে কোমর এত আমার ব্যথা করছে যে আজ আর আমার মনে হয় না যে ওপরে গিয়ে মেলতে পারবো। দেখা যাক কতদূর কী করতে পারি। সব কিছু একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে এবার শুধু কষা, ব্যাস। চিনুমুনি খাওয়া হয়ে গেছে, বাকি ঝোলটা করে রয়েছে, এটাকে রেখে দিলাম। এটা একটা জায়গায় ঢেলে কুকারটা মেজে নেবো। মিক্সি ধুয়ে জলটাও রেখেছি, এটা কষা হয়ে গেলে এর মধ্যে দেবো। আপাতত এটা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল থেকেই তো বললাম আমার মোটামুটি কাজ সব শেষ। আজকে প্রচণ্ড কোমরটায় ব্যথা পেয়েছে। আসলে আমার মনে হয় শোয়ার জন্যই হয়েছে, কেননা আমি যখন শুয়েছিলাম, যে কাতে শুয়েছিলাম সকালে সেই কাত থেকেই উঠেছি, তাই জন্যই আমার মনে হয় কোমরটায় প্রচণ্ড ব্যথা হয়েছে। তো আপাতত ওই জন্য সেরকম কোনো ভারী কাজ কিছুই করিনি, শুধু ঘরটা ঝাঁট দিয়ে ঠাকুর দিয়ে চান করে নিয়েছি। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, চুল সকালেই করে নিয়েছি, চুল সব শুকিয়ে গেছে। এতক্ষণ বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে চিমুনিকে খেতে দিলাম। এবার এখন এসছি এই রান্নাটা করতে, দুপুরের খাবার একেবারে একটা তরকারি করে রাখবো। রাত্রিবেলা ও পিবে কিনা পরে জানিয়ে দেবে, যদি পেরে তখন মিটিয়ে আর ওর জন্য কিছু একটা করবো। তো আপাতত এটাই আমাদের মা ছেলে দুবেলা করে রাখছি। আর কি, শরীরটা এত খারাপ লাগছে না, মানে সকাল থেকে কিরকম একটা হচ্ছে, কোমরটা মানে নিয়ে নড়তে পারছি, মানে ঝুঁকে কোনো কাজ করতে পারছি না জানো তো, এত ব্যথা করছে কোমরটা। পিঠের যেখানে মানে সিজারের জন্য আমার স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দিয়েছিল 2বারই, তো সেই জন্য ওই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে। যাদের এরকম সিজার হওয়ার সময় বা অন্য কোনো অপারেশনের সময় কোমরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করেছিল, তাদেরই এই সমস্যাটা হবে। তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো যাদের হয়। তো আমার প্রচণ্ডই সেই ব্যথাটা আজকে করছিল সকাল থেকে, তো যার জন্য আমার একটু কাজের একটুখানি দেরি হয়ে গেছে। তাও ঝটপট করেও নিয়েছি, ওই ব্যথা নিয়ে কী আর করবো। তো একটু রেস্ট নিচ্ছিলাম, এখন রান্নাটা হয়ে গেলেই ব্যাস আবার একটুখানি শুয়ে থাকবো। শুয়ে থাকলে বেশ কিছুক্ষণ একটু কম থাকে। তো সবসময় তো শুয়ে বসে থাকাও যায় না, কাজও তো থাকে বলো না। তারই মধ্যে জামা কাপড় কেচেছি, প্রচুর কাচাকুচি ছিল, সেইগুলোকে রোদ্দুরে দিলাম। জামা কাপড় কেচে ছাদে আর যেতে পারিনি ব্যথা করছে বলে, এই বারান্দাতেই মেলে দিয়েছি। তো আপাতত এই রান্নাটা হয়ে গেলে একটু রেস্ট। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো
এরকম শরীর খারাপ আপ অ্যান্ড ডাউন হতেই থাকবে, কিছু করারও নেই। সামনে আবার আছে ছেলের ভর্তি, কী যে হবে, কখন কী করবো জানি না, দেখা যাক কী করা যায়। আর এই দেখো সব মেলে দিয়েছি এইখানে, এই দেখো বারান্দাতেই সব কিছু আমি মেলে দিয়েছি, অনেকক্ষণই মেলেছি, এবার নিশ্চয়ই শুকিয়ে যাবে। আর আমার গাছগুলোকেও নিয়ে আসা হয়েছে, তোমরা তো নিশ্চয়ই জানো আমি যাওয়ার আগে গাছগুলো দিয়ে গেছিলাম। ভালোই আছে গাছগুলো, আজকে সকালেও জল দিয়েছি। তো দেখা যাক আবার কবে লঙ্কা হবে কে জানে। বেশ 4টে মতো লঙ্কা হলো, তারপর থেকে আর কিছুই হচ্ছে না, এরকমই হয়ে আছে। লঙ্কা গাছে কী সার দেয় আমাকে একটু জানাবে তো, তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও, আমি সেই সারটা দেবো। আমি তো একদমই জানি না কোন গাছে কী সার দেয়, ওই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম। তাহলে চলো আমি রান্নাটা শেষ করে নিয়ে পরে আবার তোমাদের কাছে আসবো। একটুখানি লাল শাক ছিল, সেই লাল শাকটাকেও দেখো কেটে নিচ্ছি, লাল শাকের একটু ঘন্ট বানাবো। সব কাজ সেরে অবশেষে বসে গেছি দুপুরে খাবার খেতে। দেখছো বন্ধুরা, কিচ্ছু নিইনি, এত মাছ ভালো লাগে যে শুধুমাত্র মাছের ঝোল আর ভাত, এটাই ছিল আমার সবথেকে প্রিয় খাবার। তবে এত ভালো ভালো রান্না করেও রাত্রিরে কিন্তু আমার লোভের পরিমাণটা খুব বেড়ে গেল। আর সেই লোভের পরিমাণে কি হলো, তাহলে দেখতে থাকো ভিডিও। কি বক্তব্য? হ্যাঁ, কি 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 লাগবে? চুনু, আমার চুনু, কুড়ু 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 কুড়ু। আজকে কে চান করেছে? আমার চুনুমুনি। দেখি চুনুমুনিকে, দেখি দেখি চুনুমুনিকে, দেখি দেখি একটু কানটা চুলকে দিই, দেখি কানটা চুলকে দিই, কানটা চুলকে দিই। উরি বাবলে, কি কান চুল করছিল রে। কি আরাম দেখো, কান চুলকে দিলে কি আরাম, কানটা চুলকে দিলেই খুব আরাম। উ চোখে যেন জুড়িয়ে আসছে কান চুলকালে। এই কানটা চুলকে দিই, এই কানটা চুলকে দিই। হ্যাঁ, হয়েছে হয়েছে, কান চুলকানো হয়েছে, শেষ। হ্যাঁ, আমার বাবা, আমার ছোনা মানে, আমার বাবলে, আমার বাবলে, ওই বাবলে, ওলে বাবলে। কাদের বাড়িতে এরকম একটা মিষ্টি চিনি আছে? কাদের বাড়িতে আছে এরকম একটা মিষ্টি চিনি? এই চিনিকে চায়ে ডুবিয়ে খাওয়া যায় না, আর কোথাও দেওয়া যায় না। এই চিনি শুধু এরমভাবেই ঘুরে বেড়ায়, একটা মিষ্টির তাল। এই চিনি একটা মিষ্টির তাল। এই দেখো বন্ধুরা, দেখেছো আজকে আমার এত লোভ লেগেছে এই মোগলাই খাবো বলে, যে বরমশাইকে বললাম আমি আর থাকতে পারছি না, প্রাণটা কেমন যেন মোগলাই মোগলাই করছে। আমি কিন্তু সচরাচর মোগলাই খাই না, কিন্তু আজকে কি জানি কেন হলো, এত আমার লোভ লাগলো মোগলাইয়ের প্রতি। তো বরমশাই আজকে ফিরে এসেছে সন্ধেবেলা, ফিরতেই বলল ঠিক আছে চলো, মিত্র ক্যাফে এখানে খুলেছে নতুন, তোমাকে মিত্র ক্যাফের মোগলাই খাওয়াই। তো আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই মিত্র ক্যাফে দিয়েই শেষ হলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, কেমন? টাটা।